প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রাণ ঢালা অভিনন্দন। আজকে এই পর্বে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 190 পৃষ্ঠা অর্থাৎ 9 অধ্যায়, এখানে বীজগণিতিক রাশির উৎপাদক, গসাগু, লসাগু নির্ণয় অধ্যায়ের আমি গত পর্বে যে অঙ্কগুলো করছি 7 পর্যন্ত করছিলাম। আজকে 8 থেকে শুরু করে 8, 9, 10 এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে দেখেন বইয়ে গণিত বইয়ের 8 নম্বর অঙ্কটি, অঙ্ক নম্বর 8 নম্বর অঙ্কটিতে যা দেওয়া আছে আমরা গসাগু নির্ণয় করব। দেওয়া আছে a ইন্টু a প্লাস বি কমা a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা তৃতীয় রাশি a স্কোয়ার ইন্টু a মাইনাস বি। আচ্ছা, আমরা সমাধানে লিখতে পারি সমাধান লিখে আমি লিখব প্রথম রাশি। প্রথম রাশি লিখে 190 পৃষ্ঠায় প্রথম রাশি 8 নম্বর অঙ্কটি যে গসাগু করব, প্রথম রাশি লিখে এ বই থেকে যা আছে তাই লিখব a ইন্টু a প্লাস বি। আমি লিখতে পারি একে আলাদা করে গুণ আকারে বা ইন্টু আকারে আমরা আলাদা আলাদা পার্ট বাই পার্ট লিখতে পারি a ইন্টু a প্লাস বি করলাম। প্রথম রাশির আমাদের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় রাশির কাজ করব। এখানে দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি ইকুয়াল টু সমান চিহ্ন দিব। দ্বিতীয় রাশিতে যা আছে এখান থেকে লিখব a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন একে আমি আলাদা লিখব, এ আলাদা লেখার পরে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অলরেডি যারা বিগত অঙ্কগুলো আমার পর্বগুলো দেখেছো সেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র পড়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি হচ্ছে অলরেডি অনেকেই জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটি আমরা এখানে ডাইরেক্ট লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি। দ্বিতীয় রাশি এটা লিখব, এটা মিশিয়ে দিলাম। এখন আমরা তৃতীয় রাশির কাজ বাকি থাকলো। আমি লিখব তৃতীয় রাশি। এখানে ইন্টু চিহ্ন দিলে হবে না দিলে হবে, এখানে ইন্টু চিহ্ন দিলে হবে না দিলে হবে। তৃতীয় রাশি লিখে আমি তৃতীয় রাশিটা এখানে লিখব এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। কেমন আমি লিখলাম, আমি অলরেডি আমরা জানি যে এ স্কোয়ারকে ভাঙাইলে দুইটা এ পাওয়া যায়, মানে দুইটা এ গুণ করলে আমরা এ স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ ইন্টু এ লিখবো, এ স্কোয়ারকে ভাঙাইব, আর বাকিটা আমার যা আছে তাই লিখব এ মাইনাস বি। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে কোনো রাশির উৎপাদক অর্থাৎ গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কমন উপাদানগুলো নিতে হবে, শুধুমাত্র কমন উপাদান। অতএব নির্ণয় গসাগু আমরা লিখবো এইভাবে, নির্ণয় গসাগু সমান চিহ্ন দেওয়ার পরে আমরা দেখবো যে কমন উপাদান কোথায় কোথায় আছে, কমনগুলো খুঁজবো। এখানে এ প্লাস বি, প্রথম রাশিতে এ প্লাস বি, এখানে এ প্লাস বি, কিন্তু এই তৃতীয় রাশিতে এ প্লাস বি কোনো নেই, অর্থাৎ এ প্লাস বি নেওয়া যাবে না, কমন মিলল না। শুধু কমন মিলতেছে এখানে এ আছে, আমি বৃত্ত দিলাম বা আপনারা আন্ডারলাইন দিতে পারেন। দ্বিতীয় রাশিতে এ কমন আছে, প্রথম রাশি এ কমন, তৃতীয় রাশিতে এ কমন আছে। তাহলে আমরা এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা রাশিতে আমরা যে এ পাইলাম, এখানে এ পেলাম, এটা এখানে লিখবো। অর্থাৎ আমাদের নির্ণয় গসাগু, তিনটা রাশির গসাগু আমাদের এ, আমরা এটা লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 9 নম্বর অঙ্কটি করার সমাধান করবো। এই পাশে আপনারা দেখেন যে 9 নম্বর অঙ্কটিতে আমরা 124 সালের 190 পৃষ্ঠা গণিত বইয়ে আপনারা যদি ক্লাস 7-এর গণিত বইয়ে দেখেন, তাহলে 9 নম্বর অঙ্কটি যে গসাগুটি নির্ণয় করতে হবে, 9 নম্বর এখানে দেওয়া আছে, এক পাশে আমি 9 নম্বর দিলাম। 9 লিখে এখানে প্রথম রাশি দেওয়া আছে এ মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ কমা, তারপরে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 4 ব্র্যাকেট ক্লোজ কমা, তারপরে তৃতীয় রাশি পর্যন্ত দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। তো আমরা এখানে সমাধান লিখব, সমাধান লেখার পরে প্রথম রাশি লিখব। এইখানে
প্রথম রাশি আমি নিচেও লিখতে পারি, এই পাশেও লিখতে পারি। প্রথম রাশি লিখে প্রথম রাশিতে যা আছে তাই, প্রথম রাশি এ মাইনাস টু যা আছে, এই রে মাইনাস টুকে আর ভাঙানো যায় না, এ মাইনাস টু আমরা রাখলাম। প্রথম রাশি শেষ। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি কী উৎপাদক আছে আমরা দেখব কী কী করানো যায়। দ্বিতীয় রাশিতে লেখা আছে এ স্কোয়ার মাইনাস ফোর। বন্ধুরা আমরা এ স্কোয়ার মাইনাস আমরা ফোরের উপর আমরা ফোরকে যদি আমি ভাঙাই তাহলে 2 2 গুণা 4, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়ে যায়। 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়ে যায়, অর্থাৎ আমরা এখানে তাহলে আমি এখানে এ স্কোয়ার 2 এর উপর স্কোয়ার দিতে পারি, 2 2 গুণা 4। আচ্ছা, তাহলে আমাদের এখন একটা এ একটাকে বি যদি আমরা কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ কে যদি এ কল্পনা করি আর 2 কে যদি বি কল্পনা করি, তাহলে আমাদের সূত্র দ্বারা এ প্লাস বি বলতে এ প্লাস 2 আর এ মাইনাস বি বলতে এ মাইনাস 2, এটা লিখতে পারি। দ্বিতীয় রাশির কাজ শেষ। আমরা তৃতীয় রাশিতে যাব। তৃতীয় রাশি লিখব। তৃতীয় রাশি লিখে তৃতীয় রাশিটা আমরা এখানে তুলব, এ স্কোয়ার এ মাইনাস 2। এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে উৎপাদক করতে হবে। আমরা তৃতীয় রাশিকে আমরা এমনভাবে লিখব যে গুণ করে যাতে লাস্টের পদ হয় এবং যোগ বিয়োগ করে যাতে মিডিলের পদ হয়। আমরা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ মাইনাস 2। এটাকে আমরা যদি এইভাবে লিখি যে গুণ করে, অর্থাৎ এর সাথে 2 এর সাথে যদি 1 সামনে 1 আছে মনে কল্পনা করতে হবে যে যদি 2 এর সাথে 1 এর গুণ করি তা 2 একে 2 হয়। আর আমরা বাজারে নিয়ে গেলাম মনে করো একটাই খরচ করলাম, দুইটাই আর একটা মাইনাসের দরকার হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে এই দুইটাই এখান থেকে এ স্কোয়ার থেকে একটা কমন নিলে একটা এ থাকে, তাহলে এ মাইনাস 2 থাকে, আর প্লাস এখানে 1 যদি কমন নিই, এখানে মনে মনে একটা 1 আছে কল্পনা করতে হবে, 1 কমন নিলে এ আমরা প্লাস এ মাইনাস 2, তাহলে এ মাইনাস 2 দুইটা একই রকম মিলে গেছে। তাহলে এ মাইনাস 2 থেকে আমরা এ মাইনাস 2 একটা লিখতে পারি, আর ব্র্যাকেটের বাইরে গেলে লিখতে পারি এ প্লাস 1, ব্র্যাকেটের বাইরে এ আর এখানে প্লাস 1 থাকলো। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা দেখব যে আমরা জানি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধুমাত্র কমন উপাদান মানে মিল উপাদান, যেখানে মিল উপাদান এখানে মিল আছে, এখানে এ মাইনাস 2 মিল আছে আর এখানে এ মাইনাস 2 মিল আছে, তাহলে আমরা নির্ণয় গসাগু লিখতে পারি এ মাইনাস 2। অতএব নির্ণয় গসাগু সমান এ মাইনাস 2। শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, আমি আশাবাদী আপনারা যদি 2-1বার প্র্যাকটিস করেন, কয়েকবার অঙ্কটি দেখেন, আমি আশাবাদী আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে আমার অঙ্কটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।